ইন্নামাল মুমিনুনা আল ইখওয়াতু ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, রব্বুল আলামিন বলেন, পৃথিবীর যে প্রান্তের মানুষ হোক না কেন, পৃথিবীর একেবারে শেষ সীমানার মানুষও যদি ঈমান আনে, আর বাংলার শেষ পর্যায়ের মানুষও যদি ঈমান আনে, পৃথিবীর সবচাইতে কালো মানুষটাও যদি ঈমান আনে, আর পৃথিবীতে সবচাইতে ধনী মানুষটাও যদি ঈমান আনে, পৃথিবীতে সবচাইতে পঙ্গত্ব বরণকারী মানুষও যদি ঈমান আনে, আর পৃথিবীতে সবচাইতে বিশ্রী কুৎসিত মানুষও যদি ঈমান আনে, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি এবং পৃথিবীর সবচাইতে ধনাঢ্য ব্যক্তি যদি ঈমান আনে, আল্লাহ তাআলা বলেন কুৎসিত এবং ধনীকে আল্লাহ তাআলা ভাই হিসাবে, বন্ধন হিসাবে সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সফর সঙ্গী হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর করা এবং হিজরত করার ঘটনা যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন শুনতে পেলেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুনতে পেলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শোনার সাথে সাথে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। তারিখের কিতাবের ভিতরে এসেছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন মদিনার শ্রেষ্ঠ ব্যবসায়ী, মক্কার শ্রেষ্ঠ ব্যবসায়ী। মক্কার মধ্যে লক্ষ লক্ষ টাকার সম্পদ ছিল, লক্ষ লক্ষ টাকার সম্পদ ছিল, জায়গা ছিল, লক্ষ লক্ষ টাকার দাগার এবং ব্যবসা প্রতিষ্ঠান ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার জন্য আহ্বান করলেন, সাথে সাথে সয় সম্পদ ছেড়ে দিয়ে এবং তার টাকা পয়সা ছেড়ে দিয়ে সব কিছুকে বিসর্জন দিয়ে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মক্কা থেকে মদিনায় হিজরত করে দিলেন। সুবহানাল্লাহ। হিজরত করার পরে দেখুন ইতিহাস থেকে শিখতে পাই, হযরত আব্দুর রহমান ইবনে আউফ যে মানুষ মদিনাতুল মুনাওয়ারায় শ্রেষ্ঠ ধনী মানুষ, মক্কাতুল মুকাররমায় শ্রেষ্ঠ ধনী মানুষ, ওই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন মদিনায় যায়, আব্দুর রহমানের কাছে ছিন্ন ভিন্ন এক মানুষ, তার কাছে কিছুই সম্পদ নাই, এক টাকাও নাই, এক পয়সাও নাই। হযরত সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কে বললেন, হে সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আজ থেকে তোমাকে আব্দুর রহমান ইবনে আউফের সাথে বন্ধুত্বের বন্ধন সৃষ্টি করে দিলাম। হযরত সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আব্দুর রহমান ইবনে আউফ কে বলেন, হো ভাই, রাসূল আপনাকে আমার সাথে ভাইয়ের সম্পর্ক জোড়া করে দিয়েছেন। আল্লাহর কসম করে বলেছি, আমার বাড়িতে আমার জন্য আমার দুইটা স্ত্রী রয়েছে, আমি বাড়িতে গিয়ে একটা স্ত্রীকে তালাক দেয়া দিব, আমার বাড়ির মধ্যে যেই ঘরটা রয়েছে ওই ঘর অর্ধেক ভাগ করে ফেলবো, আমার যতগুলো সয় সম্পদ রয়েছে অর্ধেক ভাগ করে ফেলবো, আমার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে অর্ধেক ভাগ করে ফেলবো। আব্দুর রহমান দৃষ্টান্ত কি এখন পৃথিবীতে আছে? সাহাবাদের পথ ধরে যদি আমরা চলতে পারি, আসলাফদের পথ ধরে যদি আমরা চলতে পারি, আমাদের পূর্বপুরুষদের পথ ধরে যদি ছিন্ন করে দিতে পারবে না, ঠিক কিনা বলেন? যদি আমরা আমাদের চীনের মুসলমানদের উপর নির্যাতন চলতে পারবে না, উইগুরের মুসলমানদের উপর নির্যাতন চলতে পারবে না, মায়ানমারের মুসলমানদের উপর নির্যাতন চলতে পারবে না, কেননা সাহাবাদের যে বন্টন ছিল সে বন্টন আমাদেরকে শিক্ষা দেয় এই বন্ধন এমন একটা অটুট বন্ধন। একজন সিরিয়া থেকে যদি একজন বাংলার শেষ প্রান্তে মুসলমানও যদি নির্যাতিত হয়,
কিনা বলেন? কিন্তু আমরা আজকে সেই পথে নাই। সাহাবাদের পথ ছেড়ে দিয়েছি, আসলাফদের পথ ছেড়ে দিয়েছি। মুহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদ, শাহদুল আল মুজাররদি আমানি, তিতিমির রহমাতুল্লাহি আলাইহি তাদের পথ ছেড়ে দিয়ে আজকে আমরা গণতন্ত্র, সোশ্যালিজম, কমিউনিজম, আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, লেনিনের মতামত নিয়েছি, যেই মতাদর্শের মধ্যে কখনো মুসলমানদের ভ্রাতৃত্বের বন্ধন আসতে পারে না। ঠিক কিনা বলেন? তারা আমাদের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধনের ভিতরে আঘাত করতে চায়। ঠিক কিনা বলেন? তাদের যেই আক্রমণ চলতেছে কোন পুরো পৃথিবীময়, এই আক্রমণ তারা করতে চায় মুসলমানদের ভিতরে যে ঈমানী সম্পর্ক আছে এগুলোকে বিচ্ছিন্ন করে দিতে চায়। দেখেন আজ আমাদের ভিতরে দলে দলে বিভিন্ন করে দিছে, বিভক্ত করে দিছে। কেউ বলে আওয়ামী লীগ, কেউ বলে বিএনপি, কেউ বলে জামাত, কেউ বলে সরমনাই, কেউ বলে ইসলামী আন্দোলন, কেউ বলে ফাঁকা, কেউ বলে দান। এই ধরনের বিভক্তিতে আমাদেরকে লাগা দিছে। কেননা এই বিভক্তিতে লাগা দিয়া আমাদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করা দিয়া আমরা আমাদের নিজেদের ভাইদেরকে আমরা ধ্বংস করে দিচ্ছি। ঠিক কিনা বলেন? আমাদের এই বিভক্তি থেকে ফিরে আসতে হবে। আমাদের সকলকে বিভক্তি থেকে ফিরে আসতে হবে। কেননা আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। রাসূল বলেছিলেন, আল মুমিনু কারাজুলিন ওয়াহিদ। পুরো পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, পৃথিবীর শেষ প্রান্ত যদি একজন কালো মানুষও থাকেন, যদি তার ভিতরে ঈমান থাকেন, বাংলার শেষ প্রান্ত যদি একজন মানুষ থাকেন, তার ভিতরে যদি ঈমান থাকেন, একেবারে সিরিয়ার শেষ পর্যায়ে যদি একজন মানুষ থাকেন, তার ভিতরে যদি ঈমান থাকেন, আমেরিকার শেষ প্রান্ত যদি একজন মানুষ থাকেন, তার ভিতরে যদি ঈমান থাকেন, রাসূল বলেন, আল মুসলিমু কারাজুলিন ওয়াহিদ। পৃথিবীর শেষ প্রান্তে যে মানুষ আছে এর ভিতরে যদি ঈমান থেকে থাকে, সেও তোমার ভাই। সুবহানাল্লাহ। তাহলে এই বন্ধন সৃষ্টি করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বন্ধন সৃষ্টি করেন আমার প্রভু। তাইলে এই বন্ধনকে, এই বন্ধনের অটুটতাকে ছিন্ন করে দিতে চায় বাতিল শক্তি, কুফরি শক্তি। ঠিক কিনা বলেন? তাইলে তাদের আগ্রাসনকে আমাদেরকে এককভাবে মোকাবেলা করলে হবে না। যেমন ভাবে মোকাবেলা করেছিলেন শহীদ উসমান হাদি রহমতুল্লাহি আলাইহি, তার মোকাবেলার পথ ছিল কিরকম? তিনি বলেন, আমার শত্রুর সাথে ইনসাফ করাও আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। এটা তো ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য। তিনি বলেন যে আমার বিরোধী এদেশের সকলে বলুক আমাকে আওয়ামী লীগ পন্থী বলুক, বিএনপি পন্থী বলুক, জামাত পন্থী বলুক, সরমনাই পন্থী বলুক, যেই পন্থী বলুক না কেন, আমাকে শুধু হিন্দুত্ববাদী শক্তি না বললে আমি খুশি। সুবহানাল্লাহ। এটাও একটা ঈমান। কেননা হিন্দুত্ববাদীরা ঈমানের উপর যে আক্রমণ করতেছে, ভারতীয় তাগুতি শক্তি যে আক্রমণ করতেছে, এটা আমাদের খবর নাই। 2002 সালের যে আক্রমণ ছিল মুসলমানদের উপর, গুজরাটের মুসলমানদের উপর যে আক্রমণ করেছিল 2002 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, তখন সে মুখ্যমন্ত্রী ছিল সেই সময়ের। 2002 সালে এই মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, যার হাতে মুসলিমদের রক্ত লেগে আছে, তার নেতৃত্বে 1,50,000 মুসলমানদেরকে বাড়িভূচ্যুত করা হয়েছিল, 10,000 মুসলিমকে শহীদ করা হয়েছিল। শুধু গুজরাট নয়, কাশ্মীর আন্দোলনে দেখুন, বাবরি মসজিদ আন্দোলনে দেখুন, প্রতিটি জায়গায় তারা আমাদের মুসলিমদেরকে, আমার মুসলিম বোনদের ইজ্জতকে দুলিশ্বাত করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? তাইলে ভারতীয় আগ্রাসী শক্তির বিরুদ্ধে আমাদের জীবন যতকাল থাকবে, আমাদের দেহ যতকাল আল্লাহর দেওয়া প্রাণ থাকবে, আমাদের দেহে যতকাল পর্যন্ত রক্ত প্রতিবাহিত হবে, ততক্ষণ পর্যন্ত ভারতীয় আগ্রাসনের সাথে কখনো আপোষ করা হবে না। ঠিক কিনা বলেন?